নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন চাকরির আপডেটের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের একটি একদম নতুন সরকারি চাকরির আপডেট। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অর্থাৎ WBMSC এর তরফ থেকে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে মোট 13টি শূন্যপদ রয়েছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন ডেভেলপমেন্ট অথরিটিতে কিন্তু নিয়োগ করা হবে। এখন যদি আমরা পোস্টের কথা বলি তাহলে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে প্রতিটি অথরিটিতে একটি করে ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ প্রতিটি জায়গায় আলাদা করে পোস্টিং হওয়ার সুযোগ আছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের অবশ্যই হায়ার সেকেন্ডারি বা 10+2 পাস করে থাকতে হবে, তার সঙ্গে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান থাকা বাধ্যতামূলক। এবারে বয়সের ব্যাপারটা বলি, এখানে ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আবেদন করা যাবে। তবে SC, ST, OBC এবং PWD প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বিভিন্ন বয়সের ছাড় রয়েছে। যেমন ধরুন যে SC/STদের জন্য কিন্তু 5 বছরের ছাড়, OBC প্রার্থীদের জন্য কিন্তু 3 বছরের ছাড়, PWD প্রার্থীদের জন্য কিন্তু ছাড় রয়েছে 5 বছরের। তো সব মিলিয়ে কিন্তু একটি দারুণ ব্যাপার। স্যালারির দিক থেকে কিন্তু এর একটি ভালো সুযোগ, কারণ এখানে পে লেভেল 6 অনুযায়ী মাসিক 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে একটি রিক্রুটমেন্ট এক্সামিনেশন দিতে হবে। পরীক্ষার সিলেবাস এবং প্যাটার্ন কিন্তু পরবর্তীকালে আপনার অফিসিয়াল ওয়েবসাইটে নতুন নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবার আসি আবেদন প্রক্রিয়া। দেখুন, তোমাদের সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে, যা কিন্তু কিছুক্ষণ পরে আমি আপনাকে দেখিয়ে দেবো। WBMSCর অফিসিয়াল ওয়েবসাইটে UR এবং OBC প্রার্থীদের জন্য আবেদন ফি রাখা হয়েছে 200 টাকা এবং SC, ST, PWD প্রার্থীদের জন্য 50 টাকা আবেদন ফি রাখা হয়েছে। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি 16 মার্চ 2026 থেকে এবং শেষ তারিখ হচ্ছে কি 17 এপ্রিল 2026। সুতরাং হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই। যারা আবেদন করতে চান তারা কিন্তু শেষ তারিখের আগেই অবশ্যই করে ফর্মটা ফিল আপ করে নিও। আর আরেকটা কথা বলে রাখি যে সেটা হলো যে একাধিক আবেদন কিন্তু করা যাবে না, আপনাকে একটি নির্দিষ্ট আবেদন করতে হবে। একজন প্রার্থী একটাই আবেদন করতে পারবে। আবেদন করার সময় সমস্ত ডকুমেন্টস ঠিকঠাকভাবে স্ক্যান করে আপলোড করতে হবে এবং একাধিক আবেদন করা যাবে না, এই বিষয়টা কিন্তু অবশ্যই মনে রাখবেন। সবশেষে বলবো, নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট চেক করো, ঠিক আছে, কারণ পরীক্ষার তারিখ এবং অন্যান্য আপডেট কিন্তু ওখানে কিন্তু দেওয়া হবে। ওকে, আর এবারে আমি বলবো যে কীভাবে তোমরা অনলাইনে আবেদন করবে এই চাকরির জন্যে। তো মূলত তোমাকে চলে যেতে হবে WBMSC অফিসিয়াল ওয়েবসাইটে। তো চলো আমরা ওয়েবসাইটে যাই এবং তারপরে ফার্দার স্টেপগুলো আমরা জেনে নিই। বন্ধুরা, যদি আপনাদেরকে এই কাজের জন্য আবেদন করতে চান তাহলে কিন্তু প্রথমে যেটাতে আসতে হবে সেটা হলো এই mscwb.org ওই ওয়েবসাইটে আসতে হবে এবং ওয়েবসাইটে আসার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। ওকে, ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এটা কিন্তু গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন দেখতে পাচ্ছেন লেখাই আছে, ঠিক আছে। URLটা কিন্তু ভালো করে দেখে নেবেন, অনেক কিন্তু ফেক ওয়েবসাইটও হতে পারে, সুতরাং এই URLে কিন্তু আপনাকে আসতে হবে। তো সেখান থেকে আপনি কিন্তু যে অফিসিয়াল নোটিফিকেশানটা যেটা এতক্ষণ আমি স্ক্রিনে দেখাচ্ছিলাম সেটা কিন্তু আপনি অনায়াসে এখান থেকে এমপ্লয়মেন্ট নোটিসে ক্লিক করে আপনি দেখতে পাবেন। এমপ্লয় নোটিফিকেশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02/2026, এইটাতে আমরা, ঠিক আছে, যখনই আমরা এই ডাউনলোড অপশানে ক্লিক করবো তখনই কিন্তু মানে সরাসরি কিন্তু আমরা আমাদের অফিসিয়াল নোটিফিকেশানটা কিন্তু দেখতে পাবো, ঠিক আছে, যেটা এতক্ষণ আমি স্ক্রিনের মধ্যে সার্কুলেট করছিলাম, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই নোটিফিকেশানে কিন্তু সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু দেওয়া আছে খুব ভালো করে, ঠিক আছে। এখানে হচ্ছে কি মোট হচ্ছে কি 13 কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আন্ডার হচ্ছে কি 13টি হচ্ছে কি ডিফারেন্ট ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে হচ্ছে, ঠিক আছে। আবেদন কিন্তু শুরু হয়েছে 16/3/2026 থেকে, ঠিক আছে, এবং আবেদন করতে পারবেন হচ্ছে কি 17 তারিখ পর্যন্ত এপ্রিল মাসের, ঠিক আছে। এবারে হচ্ছে কি এই সমস্ত কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, যা কিছু এতক্ষণ ধরে আলোচনা করলাম, সমস্ত কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আপনি দেখে নিতে পারবেন এই ওয়েবসাইট বা অফিসিয়াল নোটিফিকেশানের মাধ্যমে। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, ঠিক আছে, আপনি অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নেবেন, নিয়ে ভালো করে জেনে নেবেন সমস্ত বিষয়গুলো, তারপরে কিন্তু সরাসরি চলে আসবেন এই ওয়েবসাইটে। আসার পর এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশান, ঠিক আছে। সেখানে কিন্তু আপনি অ্যাপ্লাই অনলাইনে প্রথমে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে দুটো ইন্টারফেস খুলে যাবে, ঠিক আছে। এই ইন্টারফেসটা খোলার পরে আপনাকে সরাসরি ক্লিক করতে হবে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02/2026 ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আন্ডার 13 ডিফারেন্ট ডেভেলপমেন্ট অথরিটিস, ঠিক আছে। এটাতে আমরা ক্লিক করব। যেই ক্লিক করব সেখানে কিন্তু আমাদেরকে এখান থেকে হচ্ছে কি এই একটা নতুন পেজ বা নতুন ট্যাব হচ্ছে কি ওপেন হয়ে যাবে। এখান থেকে সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। এবং আবেদন করার কিন্তু শেষ তারিখ কিন্তু বলে দিচ্ছি 17 এপ্রিল 2026, ঠিক আছে, রাত্রে 12টা পর্যন্ত। ওকে, 16 মার্চ থেকে শুরু হয়ে গেছে আবেদন, ঠিক আছে। এবার এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইনে কিন্তু প্রথমে আমরা ক্লিক করব। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরেই, ঠিক আছে, ঠিক এরকম একটি নতুন ট্যাব খুলে যাবে। এবার ধরুন যে আপনার যদি আগে থেকে এই ওয়েবসাইটে, ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, হয়তো আপনি এই ওয়েবসাইটে এসে অন্যান্য কোনো ভ্যাকেন্সির জন্য আগে থেকে আবেদন করেছেন, সেক্ষেত্রে কিন্তু সেটা আপনি অনায়াসে কিন্তু আপনি সেই আগেকার পুরনো আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নিতে পারেন। যদি আগে থেকে আপনার সাইন আপ না করা থাকে তাহলে কিন্তু এখন আপনাকে সাইন আপ নাওতে ক্লিক করতে হবে।
যেই আমরা সাইন আপ নাওতে ক্লিক করব তখন কিন্তু আমাদের সংশ্লিষ্ট যত রকমের ডেটা আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা সাইন আপ করতে পারবো। লেটস সাপোজ এখানে হচ্ছে কি নিজেদের নাম দিতে হবে, তারপর ইমেল আইডি দিতে হবে, ঠিক আছে, নিজেদের নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার দিতে হবে, ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে তারপরে কিন্তু সাইন আপ করে নিতে হবে। বন্ধুরা, যখন আমরা সাকসেসফুলি ক্রিয়েট করব তখন কিন্তু এইখানে কিন্তু চলে আসবে এরকম একটা নতুন ট্যাব, ঠিক আছে, এখানে কিন্তু একটা নতুন ট্যাব চলে আসবে। এই ট্যাব অনুযায়ী কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু এখানে পুট করতে হবে, ঠিক আছে। এখানে দেখুন পার্সোনাল ডিটেলস প্রথমে ফিল করতে হবে, তারপরে কমিউনিকেশন, ঠিক আছে, কমিউনিকেশন অফ আদার ডিটেলস এগুলো ফিল আপ করতে হবে, আপলোড ফটো এবং সিগনেচারে ক্লিক করতে হবে, ঠিক আছে। মানে পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে আর 5টা চাকরির ফর্ম ঠিক যেরকমভাবে ফিল আপ করেন এক্ষেত্রেও কিন্তু আপনাকে সেরকমভাবে কিন্তু ফিল আপ করতে হবে সাধারণত, ঠিক আছে। তো প্রথমে পার্সোনাল ডিটেলস সমস্ত কিছু ফিল আপ করতে হবে, এখান থেকে স্টেট সিলেক্ট করতে হবে, পার্মানেন্ট রেসিডেন্স, এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল না কিছু সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তারপরে মেটেরিয়াল স্ট্যাটাস হচ্ছে কি এখান থেকে ম্যারিড আনম্যারিড উইডো কোনটা সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপর এখান থেকে সমস্ত নাম এবং আপনার মিডল নেম, ঠিক আছে, মায়ের নাম, বাবার নাম, সমস্তটা এরকম করে এক এক করে কিন্তু ফিল আপ করে যেতে হবে। করার পরে সমস্ত যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট অর্থাৎ আপনি প্রতিবন্ধী ক্যান্ডিডেট হয়ে থাকলে কিন্তু পিডাব্লিউডি সার্টিফিকেশন নাম্বার কিন্তু এখানটা অবশ্যই দিতে হবে, ঠিক আছে। তো এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু আপনাকে এক এক করে ফিল করতে হবে। প্রথমে আপনার পার্সোনাল ডিটেলস এবং কোয়ালিফিকেশন দিতে হবে, তারপরে কমিউনিকেশন এবং আদার ডিটেলস কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। করার পরে তারপরে আমরা যখনই নেক্সটে ক্লিক করব তখনই কিন্তু আমরা সমস্ত কিছু জেনে নিতে পারবো যে অ্যাকচুয়ালি কী লাগবে না লাগবে সমস্তটাই কিন্তু আমরা জেনে নিতে পারবো, ঠিক আছে। এই করে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা আবেদন করে নেব, ঠিক আছে। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন, স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা আবেদন করে নেব, ঠিক আছে। আচ্ছা, তারপরে কিন্তু এখান থেকে এই পদগুলো ফিল আপ করলেই কিন্তু এইগুলো যখন ফিল আপ করে নেবেন তারপরে কিন্তু আপনার নতুন একটা ট্যাব ওপেন হবে, সেখানে আপনার কমিউনিকেশন এবং আদার ডিটেলস ফিল করতে হবে, তারপরে আপনার যাবতীয় ডকুমেন্টস, লেটস সাপোজ এখানে কিন্তু 10+2 চাওয়া হয়েছে, সুতরাং আপনাকে 10+2 এর সমস্ত ডকুমেন্টস, কম্পিউটার ডিপ্লোমার যে সার্টিফিকেট, ঠিক আছে, যেটা বলেছিলাম কম্পিউটার অ্যাপ্লিকেশনের, ঠিক আছে, ওইটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। তারপরে অ্যাপ্লিকেশনটা একবার প্রিভিউ করে নেবেন, শেষে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। আমি প্রথমেই বলেছি, ঠিক আছে, যারা জেনারেল প্রার্থী তাদের জন্য কিন্তু 200 টাকা, এছাড়া যারা SC ST, ঠিক আছে, তাদের জন্য পিডাব্লিউডি তাদের জন্য শুধুমাত্র 50 টাকা কিন্তু আবেদন মূল্য, ঠিক আছে। অতএব বুঝতেই পারছেন কীভাবে করবেন, ঠিক আছে। এছাড়া যদি কোনো রকম অসুবিধা হয় ফর্ম ফিল আপ করতে গিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমরা কিন্তু সঠিকভাবে কিন্তু আপনাকে রিপ্লাই করে দেব। তো বন্ধুরা, এই ছিল আজকের চাকরির সম্পূর্ণ তথ্য। যারা সত্যি আগ্রহী, সময় একেবারে নষ্ট না করে তাড়াতাড়ি এই কাজের জন্য আবেদন করে ফেলুন। তারপরে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে সিলেবাস এবং প্যাটার্ন জেনে নেবেন, তারপরে কিন্তু সরাসরি এক্সাম দিয়ে আপনি কিন্তু সিলেক্ট হয়ে যেতে পারেন এই কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য, যা কিন্তু ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে এটি সরকারি চাকরি। তো চলুন আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ফিউচারে এরকম নতুন চাকরির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।